রোজ তো অন্য কাজকর্ম দিয়ে ভিডিও শুরু করি। আজকে মনে করলাম যে আজকে জামা প্যান্ট কাচা দিয়ে শুরু করি। তো দেখো আজকে কত জামা কাপড় নিয়ে কাচতে বসেছি। সকালে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, চান হয়েছে, মাথায় শ্যাম্পু করা হয়েছে, সব কিছু হয়েছে। কী পরিমাণে যে গরম লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এত রোদ্দুর, এত গরম। আর যেখানে বসে এই যে কাচাকাচি বাসন মাজা সব হয় না, সেখানে রোদ্দুরই রোদ্দুর। আর এই রোদ্দুরের মধ্যে বসলে যা গরম লাগে, ওরে বাবারে, থাকাই যায় না। কি করা যাবে? কিছু করার তো উপায় নেই। কাজ তো তোমাকে করতেই হবে। কাজ এমন একটা জিনিস, কাজ তোমাকে করতেই হবে। কাজ ছাড়া কি জীবন আছে বলো? আর একটা জিনিস খেয়াল করবে, যারা কাজের মানুষ না, তারা যদি বসে থাকে না, তাদেরও ভালো লাগে না, সময় কাটে না। আমাদের কিছুতে সময় কাটে না, ভালো লাগে না। শরীর যতটাই খারাপ হোক না কেন, যদি মনে করি একটু শুয়ে বসে থাকবো বা রান্না নেই, তখন কিন্তু একদমই সময় কাটতে চায় না। দেখবে এক একদিন মনে হয় যে না চলো কাজ করবো না, আজকে শরীরটা কেমন, কিন্তু ওই যে বসে থাকলে না, তখন বলে না বুদ্ধি, মানে খারাপ বুদ্ধি তখন মাথার মধ্যে গোল 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 করে। খারাপ বুদ্ধি বলতে কি বলো, নানা রকম চিন্তা ভাবনা, এই কথা ওই কথা। আর তুমি কাজের মধ্যে থাকবে, দেখবে জীবনটা যেন একটা ব্যস্ত জীবন চলতে শুরু করে। যেমন তখন তোমার তখন তোমার কাজের মধ্যে পুরো ফোকাসটা কাজে চলে যায়। তখন অন্য কোনো কথায় মাথায় যায় না, তখন অন্য কিছু ভাবতে সময় পাওয়া যায় না। তখন মনে হয় এই কাজটা কত তাড়াতাড়ি শেষ করবো, করে আর একটা কাজে হাত দেবো। তাই না বলো? বলে খালি বুদ্ধি থাকলে তখন হচ্ছে এইটা হলে এটা হতো, ওটা হলে ওটা হতো, ওটা হলো কেন হলো, ওই পয়সাটা ওইখানে কেন হলো, ওটা কেন, মানে নানা রকমের এক একজনের এক এক রকমের চিন্তা ভাবনা। কারণ চিন্তা ভাবনার সাথে কারোর মিলবে না। আমাদের এমনি কোনো ঝামেলা নেই, শুধু একটাই চিন্তায় একটু ওই যে আমাদের একটাই জায়গায় আমাদের সব কিছু কেড়ে নিয়েছে, টাকা পয়সা। টাকা পয়সাটা আমাদের এতটাই কম, এখন হচ্ছে ছেলের পিছনে যেহেতু অনেকটা যাচ্ছে, সেই জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। তো এই দেখো সব জামা প্যান্ট, বালিশের ঢাকনা টাকনা, বরের গেঞ্জি, শাড়ি, কাপড়, বিছনার চাদর, গামছা সব কিছু কাছাকাছি হলো। তবে কাছাকাছি করলে যেমন ঘাড়ে যন্ত্রণা হয়, তেমন আঙুলগুলো ভীষণ ফোলে। কলে জল পড়ছে, আমি দেখো এক গামলা জলের মধ্যেই কিন্তু ধুয়ে নিচ্ছি। ছেলে এখনও আসেনি, ছেলে আসতে এখনও দেরি আছে। তবে এটা এই কারণে ধুয়ে নিচ্ছি, এক গামলা জলের মধ্যে জল যখন পড়ছে, আর সার্ফ দিয়ে কাচলে তো একটু ভালো করে ধুতে হয়। যখন জল থাকবে না, তখন নাহলে একটু কম জলে ধোবো। এখন একটু জলের স্পিড আছে, তো জলটা এখন পড়ছে। তবে বালি পড়ে জানো তো, কবে আবার গিয়ে পাইপটা জাম হয়ে যাবে, জল পড়াটা কমবে, আবার হাওয়া দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে টিচার ডে, তো সমস্ত টিচার এইভাবেই যেন, তা আমি কি বলতে চাইছি আমি নিজেও বুঝতে পারছি না, আর বোঝাতেও পারছি না তোমাদের। সমস্ত টিচাররা যেন তাদের বাচ্চাদের সন্তানদের, যেসব স্টুডেন্ট আছে, সদ্বুদ্ধি দেয়। আমাদের চারিদিকে যা অবস্থা হচ্ছে, সেজন্য আমি চাইবো যে শিক্ষাটা শুধু শিক্ষকরা দিলেই হবে না, বাড়ি থেকেও কিন্তু শিক্ষাটা দিতে হবে। বাড়ির ফ্যামিলি থেকে শিক্ষাটা বেশি দরকার, তাই না? আমার ছেলে একটা অন্যায় করলো, আমি যদি সেই অন্যায়টা যদি না তার প্রতিবাদ করে, যদি তার অন্যায়টা ঢাকার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার ছেলে বড় হয়ে সে কি হবে বলো তো? এই যে এখনকার দিনের মতো এই যে হয়েছে কাণ্ড, এইরকম হবে। নাম আমি নিতে চাই না, নাম ভুলতেও চাই না। যে মায়ের কোল খালি হলো, সে মায়ের তো কোল খালি হলো বলো। সে মা তো জীবনে চেয়ে যতই প্রতিবাদ করছি আমরা, যাই করছি না কেন, সে মায়ের কাছে তো সে সন্তান কোনো দিনই আর ফিরবে না বলো। সে মায়ের জীবনে বেঁচে থাকার যে আমরা বেঁচে আছি কেন? সন্তানদের মুখের দিকে তাকে। আর যদি সেই সন্তানটাই যদি না থাকে, তাহলে কতটা কষ্ট বলো তো সেই মা বাবার, কতটা কষ্ট। যতই 5টা সন্তান থাক, সন্তানই হয়। একটা সন্তান থাকলেও যে মায়া, 5টা সন্তান থাকলেও কিন্তু সেই একই রকম মায়া, তাই না বলো? আজকে সত্যিই খুব খারাপ লাগছে। তবে জানো তো, এই যে 5 তারিখে আজকে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা আছে, কি জানি কি হবে। তবে আমাদের ভারতবর্ষে আইন ব্যবস্থা একদম ভালো না। জানি না কতদূর কি হবে, কতদূর শাস্তি পাবে, কে শাস্তি পাবে। এই দেখো, এই বালতির জলটা ফেলতে হেভি গায়ে লাগে, এত বড় তো আমি নিতে পারি না। কিছুদিন ধরে বুকে যন্ত্রণা করছে নানা রকম কথা ভেবে, যে আমার ঘরেও তো একটা ছেলে আছে। ছেলেকে কি আমি সেই শিক্ষায় শিক্ষিত করতে পারবো যে একটা মানুষের মতো মানুষ হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, ভালো মানুষ হবে? আজ তো সেই শিক্ষা আমি দিই, কিন্তু বড় হয়ে কি সেই শিক্ষা কি বদলে যাবে? না। আমার ছেলেকে আমি একটা কথাই বলি, বাবা, জীবনে যদি কোনোদিন তুমি এরম অন্যায় করো না, আমি নিজের হাতে তোমাকে শাস্তি দেবো। কেন বলো তো? আমার সন্তান তুমি, যেমন তোমার কষ্টে আমার কষ্ট হয়, অন্য সন্তানের যদি তুমি ক্ষতি করো, সে ছেলে হোক বা মেয়ে হোক, তারও কিন্তু সন্তানে তার বাবা মার কতই কষ্ট হবে। তুমি যদি কোনোদিন এরম কোনো অন্যায় করো বা ভুল করো, শাস্তি আমি নিজের হাতে দেবো তোমাকে। আমি কিন্তু সে তখন কঠোর মা হব। এখন যতটা তোমাকে আমি বুকে আগলে রেখে মানুষ করছি, ততটাই কিন্তু আমি তখন কঠোর হয়ে যাব। কেন? আমি সবার কথা ভাবি।
আজকে আমি মনে করি আজকে সেই জায়গাটা যদি আমি নিজেকে দাঁড় করিয়ে রাখি, তাহলে আমাদের কি মানে আমি কি ভোগ করব? তাহলে সেই মা বাবারও কতটা কষ্ট, সে ছেলেই হোক বা মেয়েই হোক। এই যে যাদবপুরে যে ছেলেটা যে র্যাগিংয়ের চোটে যে মানে মারা গেল, তার বাবা মার কথা ভাবো। তো সেই হচ্ছে সব জায়গায় সব কিছু ব্যাপার। আর এই বস্তাগুলো সব ধুলাম, পুরানো বস্তাগুলো সব নষ্ট হয়ে গেছিলো। এগুলো নতুন বস্তাগুলো রাখা ছিল, ধুয়ে দেখো গামলায় পাল্টে দিলাম। বস্তাগুলো আমার বেশি বস্তা নেই, ওই বস্তাগুলো খারাপ হয়ে গেছে। আর কি বলো, জলের মধ্যে তো মুখ টুক ধুই, যদি বস্তা মানে কি বলো ফাটা ফাটা, এই বস্তাগুলো কাচরার দাদা আসলে ওই দাদাকে দিয়ে দেবো। নেবে কিনা জানি না, মানে নোংরার মধ্যে ফেলবো। তবে অনেক প্যাকনা করে জানো তো, পয়সা দিয়ে ময়লা ফেলি ঠিকই, কিন্তু অনেক প্যাকনা করে। আর জামা কাপড়গুলো সব মেলে নিচ্ছি। আমি কি কিছু ভুল বললাম বলো তোমরা? আমি যদি কিছু ভুল না বলি একটু কমেন্ট করে তোমরা জানিও। যে হ্যাঁ, বাবা মাকে নিজের সন্তানকে সন্তান ভেবে আর পরের সন্তানকে দুচ্ছাই করা, এটা কিন্তু কখনো উচিত না। নিজের সন্তান যেমন নিজের সন্তান, পরের সন্তানও কিন্তু নিজের সন্তান ভেবে থাকলে অনেক ভালো। সব মায়েরা যদি ভাবে না যে মানে অপরের সন্তানও আমার সন্তান, তাহলে দেখবে পৃথিবীটা এরকম ক্রাইম হবে না। যখন তার সন্তান এরকম ক্রাইম করবে, সে বড়লোক হোক আর গরিব হোক, আর ও মানে কি বলো মানে তার মাথার উপর অনেক বড় বড় মানে হাত থাকুক না কেন, যদি তার মায়েরা যদি তার সন্তানদের যদি নিজের হাতে শাস্তি দেওয়ার চেষ্টা করে না, আইন কানুন কিচ্ছু লাগবে না। তো এত বাইরে কাজ করেছি, এতটাই গরম লেগেছে, মানে কি বলবো, আর থাকতে পারছি না। তবে আজকাল বেশি কাজ করতে পারি না, শরীরটা না ভীষণ পরিমাণে হাঁপিয়ে যায়, ভীষণ কষ্ট হয় জানো তো, একদম এত কষ্ট। কিন্তু সংসারের কাজ আমি বললাম ওই যে বসে থাকতে পারি না, সেই জন্যে এত গরম লেগেছে কি যে কি বলবো, বলার কথা না। প্রচুর গরম লেগেছে, কষ্ট। তবে চাদর পাতবো, বালিশগুলো সব নামিয়ে নিয়েছি, কাজ তো করতেই হবে। এখন অনেক কাজ বাকি আছে, পুরানো চুড়িদার দুটো একটু খাপাতে দিতে যাব। প্রত্যেক মাসেই তো এখন কোর্টে যেতে হচ্ছে, কোর্টে গেলে তো ওই শাড়ি পরে গেলে খুব অসুবিধা, সারাদিন একটু দাঁড়িয়ে বসে থাকি। নতুন এখন কিনতে পারবো না গো, ছেলের পিছনে এখন প্রচুর টাকা খরচা। ওই যে বললাম ছেলেকে মানুষ করতে চাইছি। তবে পায়ের নখটাও ভীষণ ব্যথা করছে, কেন জানি না। আমি নখ রাখি না, সাইড দিয়ে ঢুকেও থাকে না। নখ অনেক সময় দেখবে সাইড দিয়ে গোজা থাকলেও না ব্যথা করে, কিন্তু আমার সেরকমও নেই। কিন্তু তাও কেন এত ব্যথা করছে তা বুঝতে পারছি না। তো চাদরটা দেখতে পাচ্ছ, যে চাদরটা ঠিকঠাক করে পুরো পেতে গুছিয়ে নিচ্ছি। তারপরে বালিশগুলোকে তুলে নিয়ে তারপরে হচ্ছে মানে অন্য কাজের দিকে হাত দেবো। তারপর আজকে ভাবছি একটু আইব্রো করতে যাব। বর বলছিল 20 টাকা 25 টাকা 30 টাকার কথা, এত ভাবো তোমাকে দেখতে কেমন লাগে? পুজোর সময় তো ওই আইব্রো করলে তখন তোমার ভীষণ লাগবে, তুমি একটু করে আসো। সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত দিয়ে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো যাচ্ছি এখন হচ্ছে, এই যে দুটো চুড়িদার আছে, যে দুটো চুড়িদারই পুরানো, চুড়িদার দুটো নিয়ে যাচ্ছি একটু খাপাতে। তো নাইটি পরেই যাচ্ছি, দেখো কাছেই আছে। তো জানি না খাপিয়ে দেবে কিনা, যেহেতু পুজোর কাজ করছে এখন, সেই জন্যে তো যাচ্ছি দেখি। যেহেতু এখন কোটে কোটে যেতে হচ্ছে, তো চুড়িদারটা অনেক দিনের পুরানো, তো আমি একটু রেখে বেছে সবসময় জিনিস ব্যবহার করি বা খাই বা যাই হোক বলো, কেন আমাদের সংসারে ভাবনাটা অনেক দূর অবধি ভাবতে হয়। তো চুড়িদার আমি দুটো করে বার করি, তারপর নষ্ট হয়, তারপর আবার দুটো। এটা অনেক পুরানো, একজন দিয়েছিল চুড়িদার দুটো, সে দুটো আমি রেখে দিয়েছিলাম, বুঝছো? তো সেই চুড়িদার দুটোই এখন নিয়ে যাচ্ছি এখন খাপাতে দিতে। যে মানে আমার থেকে সে হচ্ছে অনেকটাই মোটা, অনেক মোটা, মানে অনেকটাই মোটা। সেই কারণে যে ওরটা তো আমার হবে না, তাই জন্য বললাম চলো একটুখানি ছোট করে নিয়ে আসি। দেখা যাক করে দেয় কিনা। পুজোর কাজ যেহেতু শুরু করেছে, তো নতুন কাজ করছে, এখন পুরানো কাজ করবে কিনা। এদের তো নিজের মর্জি, মানে মালিক নিজেদের। আর একটু যার হাত ভালো থাকে না, সে একটু তার একটু ঘ্যাম বেশি হয়। তো চলো আগে যাই, ঘুরে আসি, তারপরে বলি কথা। এ দেখো আইব্রো করেই বাড়ি থেকে বেরোচ্ছি। তবে আমি সবার ক্যামেরা করি না, কেন বলো তো? কে কি ভাববে, কে কি বলবে, আমি শুধু নিজেটা দেখাই। আইব্রো করলাম, মানে পার্লারের কাজ আমাকে যে করলো, সে বললো তুমি কি করেছো, কি লাগে? আমার যেন ভীষণ লাগে, আমি করতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো বললো তুমি কি করেছো, এত নিয়ে বানিয়ে এসছো? আমি সামনে পুজো আছে, আবার যদি উল্টোপাল্টা করো। আমার এত লাগে বলে আমার একদম করতে ইচ্ছে করে না। তারপরে আবার চুড়িদারগুলো যে বৌদিকে দেবো, সেই বৌদির শরীর খারাপ। বৌদি বললো আমার তো শরীর খারাপ, আমি তো করছি না। তারপরে আমাকে যেহেতু চেনাশোনা, ও অনেকক্ষণ বলে ভাবনা চিন্তার পর বললো মুন্নি দিয়ে যাও, তোমার আর্জেন্ট নেই তো, তাহলে তুমি দিয়ে যাও, আমি তাহলে করে রেখে দেবো। সে হচ্ছে ব্যাপার, কি করব, দিয়ে আসলাম, বুঝেছো? আর ছেলে এখনও বাড়ি আসেনি, ফোনও করেনি। টিচার ডে পালন করছে না কি করছে, 10:30 বাজে, এত তাড়াতাড়ি তো চলে আসার কথা।
দেখা যাক কি করছে। ছেলে এখনো তো এসে পৌঁছায়নি, টেনশন হতে লাগে, অনেকটা দূরে যায় পড়তে তো টেনশন হয় গো। প্রচুর গরম, রোদ্দুর, আর ভাল লাগে না। তো ফাইনালি পুরানো চুড়িদার তো আমি জানি যে পুরানো জিনিস নিতে চায় না, তাও নিল, বললো যে ঠিক আছে মুন্নি তুমি দিয়ে যাও, যেহেতু চেনে বৌদি সেই জন্যে, নাহলে ওরা পুরানো একদমই নিতে চায় না, করতে চায় না। কি গরম লেগে গেছে বাবা, চলো সতে থাকো, একটু জল খাই। আর এই দেখো, দেখতে পাচ্ছ কি বলো, ছেলে যে কালকে বর পাউরুটি এনেছিল, তো মা ছেলে দুজনে মিলে খাবো। পাউরুটিটা খেতে আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি, খুব সুন্দর লাগে, জানো তো, মানে এত ভালো লাগে যে বলার কথা না। কিন্তু তোমাদের কি ভালো লাগে বলো তো, তোমরা একটু কমেন্ট করে জানিও তো, যে তোমাদেরও কি এই পাউরুটিটা খেতে খুব ভালো লাগে নাকি। তবে আমার ছেলের দুজনেরই ভালো লাগে। কালকের বর নিয়ে এসেছিল যে পাউরুটিটা, সেইটা দেখো ছেলে আর আমি দুজনে খাবো, খিদে পেয়ে গেছে, 11টা বেজে গেছে। ছেলে আজকে অনেক দেরি করে পড়ে এসছে, এই সবে ঢুকলো, বুঝেছো, হাতটা দিলে। খুব বদমাস। আর আমার না আজকে আইব্রু করতে খুব লেগেছে, ছেলে দেখে বলছে আইব্রু করে এসছো না, মানে মুখটাই তো পরিবর্তন, আর সব কেটে কেটে গেছে। ও বললো দিদি তোমার অনেক মুখে অনেকটা ভরে গেছে গো, তোমার অনেকটা কষ্ট হবে। কেন আমার খুব লাগে গো, আমি না করতে পারি না, দেখো এগুলো হাত দিতে পারবো না। চলো খেয়ে নি। হ্যাঁ, চা খাবো না, হাট। কে খাবা চা? মিষ্টি পাউরুটির সঙ্গে চা? তোমাদের কার কার ভাল লাগে? আমার খুব ভাল লাগে। চলো এটা খেয়ে নি, সাথে থাকো। এক একদিন হয় না, রান্না করতে ইচ্ছা করে না, তো আজকে আমার শরীরটা খারাপ হচ্ছে। আর এই যে আইব্রু করে এসেছি, সব করছে ব্যথা, আর ওই ভাল লাগছে না, চোখ দিয়ে দেখতে পাচ্ছি না যে ভিডিও করতে হবে, কিন্তু কাজ তো করতেই হবে, তাই না। এই দেখো ঢ্যাঁড়সগুলো জল দিয়ে রেখেছিলাম, আজকে ঢ্যাঁড়স হবে, ঢ্যাঁড়সের তরকারি হবে, সর্ষে বাটা করবো, মাছ করবো, পেঁপে সেদ্ধ দেবো। আর এই ভিডিও করার কাজ এমনই না, শরীর খারাপ থাক ভালো থাক যাই থাক, আমাদের ফোনের তো স্টোরেজ বেশি না, ভিডিও করে রেখে দেওয়া যায় না, জানো তো, একটা রোজ করতে হয়। আর শরীর ভালো থাক মন্দ থাক খারাপ থাক যাই থাক, তোমাকে প্রতিনিয়ত এই কাজ করে যেতে হবে, তাই তো। আজকে গেছিলাম ওই বৌদির কাছে, দিয়েছি, ছেলে বলছে মা, মানে কি কাজ করলাম আমি নিজে জানি না, কিন্তু সারাদিন পার করলো, সেই 1টাই বাজে, জানো তো, একদমই আমার ভাল লাগছে না, কেমন যেন আমার লাগছে। তো চলো এগুলো কাটাকাটি করি, একটু সর্ষে বাটি, আগে মাছটা বসাই, তারপর আবার আসছি। রান্না করতে বসেছি, জানো তো, একদম ভাল লাগছে না। তবে কি রান্না করব বলো তো, আজকে পেঁপে সেদ্ধ, ওই আলু দিয়েছি দেখো কুকারে, ওটা ভাতে দেবো না। ভাতে কি হয় না, বেশি সেদ্ধটা একটু বেশি হয়ে গেলে না, ভাতটা দেখবে বেশ নরম হয়ে যায় কিন্তু, জানো, সেই জন্য পেঁপে সেদ্ধ আর ওগুলো সেদ্ধ কুকারে করে নেবো। আর কুকারে সেদ্ধটা দিলে কি হয় জানো তো, বেশ সুন্দর সেদ্ধ হয়, হাঁড়ি থেকেও কিন্তু ভালো সেদ্ধ হয়। আর এখানে ঢ্যাঁড়স কাটছি, আজকে ঢ্যাঁড়স তো আমি খাবো না, তবু ঢ্যাঁড়স কাটছে, ছেলের সাথে কথা বলছি। ছেলে এখন বলছে কি জানো, স্কুল যাবে, স্কুলে যাবে, ওর বন্ধুরা ডাকছে, আমি যখন সকাল থেকে বলছিলাম তখন কিন্তু যায়নি। আর এখন যেই ওর বন্ধুরা ডাকছে, এখন ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখন স্কুল যাবে, এই ভরা দুপুরবেলা যাবে মাংস ভাত খেতে। তবে এই নিয়ে অনেক কথা উঠবে, জানো তো, ওই যে যাচ্ছে আমার ছেলে স্কুলে, বলবে ও খেতে পায় না ঘরে, সেই জন্য চলে যাচ্ছে মাংস ভাত খেতে, মানে কিছু এত লোভ হ্যান ত্যান কত রকমের কথা মানুষ বলার কাজ বলে, কিন্তু ও কিন্তু সেইভাবে যাচ্ছে না। হ্যাঁ, আমার ছেলে মাংস ভালোবাসে, আমি হয়তো করেও খাওয়াতে পারি না, রোজ করে খাওয়াতে পারি না, কিন্তু কি বলো তো, সপ্তাহেও করে খাওয়াতে পারি না, হয়তো মাসে একবার করতে পারি কিনা সন্দেহ। কিন্তু ওখানে যে বন্ধুদের সাথে যে মিশে বসে একটা মানে গল্প আনন্দ, সেটা উপভোগ করার জন্য কিন্তু যাচ্ছি, জানো তো। কেন বলো তো, আমার ছেলে সেই শিক্ষায় শিক্ষিত করা আছে, যে বলা আছে বাবা তুমি সবসময় মনে রাখবে আমি অনেক ভালো আছি, আমার থেকে অনেক খারাপ অনেক মানুষ আছে, যারা কিন্তু আমি ওই যে খুশির ভান্ডার দাদাদের সব ভিডিও কিন্তু আমার ছেলেকে দেখাই আর শেখাই। আমার ছেলে কিন্তু সেইভাবেই কিন্তু শিখে বড় হচ্ছে, যে জানে যে হ্যাঁ সত্যি আমার থেকে, ওই জন্য কোনো দিন কোনো চাহিদা নেই ওর বাবা মার কাছে, কোনো দিন কিছু বলে না যে বাবা মা আমাকে এটা দিলে না, কোনো অভিযোগ নেই, কখনো কোনো অভিযোগ করে না। পার্শে মাছ করলাম, তার মধ্যে কাঁচা তেল দিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছি, এটা বেশ ইলিশ মাছের একটা বেশ গন্ধ আসে, জানো তো, আমরা এই গন্ধতেও খুশি। নাই বা হলো এখন ইলিশ মাছ খেতে পারলাম, একদিন হয়তো পারবো। এত কষ্ট করে সোশ্যাল মিডিয়া এতদিন ধরে কাজ করছি, সবাই যদি বড় বড় মাছ নিয়ে ভিডিও করতে পারে, আমিও একদিন মাছ নিয়ে বড় বড় ভিডিও করতে পারবো, সেই আশা করি, সেইভাবে কাজ করছি মন দিয়ে। ছেলে গেছে হচ্ছে স্কুল, টিচার ডে, ওর বন্ধুরা, আমি যখন সকাল দিয়ে বললাম গেল না, তারপর বন্ধুরা এতবার করে ফোন করছে, তারপর পড়তে পড়তে গেল। আজ কোনো কাজই করে দিয়ে যায়নি, শুধু ঠাকুরটাই দিয়ে গেছে, বুঝেছে, দেখো সব পড়ে আছে বাইরে, সকালে কেচে ধুয়ে মেলেছি, এখন এগুলোকে তুলবো। কেন বলো তো, আকাশটা দেখছি বেশ মেঘলা করে এসছে, রান্না করছি, যদি কি বলে হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে তাহলেই তো অসুবিধা, হাতে ক্যামেরা নিলে না, হাতে মশলা বেটে আসলাম তো,
আজকে সর্ষেটা দুবার করে বাটলাম। একবার আমি বেশি করে সর্ষে না হাতে বাটতে পারি না শিলে, একবার বাটলাম বেটে মাছটা বসালাম অল্প করে, আবার বাটলাম বেটে ওই ঢেঁড়সটা বসালাম। বরের গেঞ্জি টেঞ্জি সবই কেচে ধুয়ে দিলাম, জানো তো। এগুলো সব তুলে নিয়ে ঢেঁড়সের তরকারি, পেঁপে সেদ্ধ, মাছের সর্ষে বাটা করলাম, এই রান্না করলাম। কালকে একটু পটের তরকারি আছে, গরম করলাম। ছেলে খাবে না, আর ঢেঁড়সের তরকারিটা অনেকটাই হয়ে গেছে। কেন বলো? ছেলে খাবে না, ছেলে স্কুলে খাবে, স্কুলে আজ ওদের মাংস খাওয়াবে। আর আমি তো ঢেঁড়স খাই না, আমি একটু পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ রেখেছি, আচারের তেল, মাছ এগুলো দিয়ে খাবো। একটু পটলের তরকারি আছে, ব্যাস। এগুলো এখন ঠান্ডা হোক, আমি এখন এগুলো পরাতে পারছি না, এগুলো আমার হাত ব্যথা করছে, বুঝছো তো। এই একবার রোদ্দুর আর একবার হচ্ছে ছাওয়া, এই জ্বালাতন। বর আসেনি, আর ছেলে, আমার ফোনে যেহেতু রিচার্জ নেই সেহেতু ছেলে ইসে যাওয়ার আগে, ওই যে কি বলে, স্কুলে যাওয়ার আগে ওর বাবাকে ফোন করে দিলাম যে 1:15 বাজে তুমি ইসে করো। এত করে ওর বন্ধুরা ডাকলো, বাধ্য হয়ে গেল, নাহলে আর যাওয়ার ইচ্ছা ছিল না ওর। পড়াটার একটু বেশি চাপ, বিকালে আবার জয়েন্টের পড়া আছে, ওই দেখো বই খাতা সব ফেলে রেখে দিয়ে গেছে খেয়েটে। উফ, চলো একটু হাওয়া খেয়ে নিই, তারপরে আসছি, নাহলে এখন কথা বলা যাবে না। এখানে যদি বসে হাওয়া খাই তোমরা কিচ্ছু শুনতে পাবে না আমার কথা, এত আওয়াজ হচ্ছে। ছেলেও বাড়িতে নেই, বড় বাড়িতে নেই, দুজনে কেউ বাড়িতে নেই। এখন আমি বসে বসে একটু টিভি চালালাম, তো ভালোই লাগছে না। টিভিতে কি দেখবো, বসে বসে পাচ্ছি আমার ঘুম, কিছুই ভালো লাগছে না। ওরা আসলে তো হতো, ছেলে স্কুলে খেয়ে আসবে কিনা। একবার তো বললো মা খাবো না, কেন থালা নিয়ে যেতে হবে, ও থালা নিয়ে যেতে ভালোবাসে না, বললো খাবো না, বাড়ি এসে খাবো। তবে দেখা যাক কি করে, স্কুল থেকে না আসা অবধি বোঝা যাচ্ছে না। আর কি ঘুম পাচ্ছে, টিভিটাই কিছু ভালো কিছু হয়ই না। দেখবে যেদিন একা একা বসে থাকবে তখন মনে হয় কিছু ভালো হয় না। তবে ওই প্যাকেজ খুব বেশি নিই না তো, অনেক চ্যানেল না, ডিসকভারি ফিসকভারি ওগুলো আমাদের নেই। ওগুলো নিতে গেলে এখন তো প্যাকেজ সিস্টেম, অনেক টাকা পড়ে যাবে, প্রায় 500 টাকার কাছাকাছি। বাবা অত টাকা দিয়ে আমার লাভ নেই, এমনি 3টে ফোনে রিচার্জ নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। রিচার্জ আমার নেই, আমার কি অবস্থা, কি দিন আসছে যে দেখো। আচ্ছা কতদিন হয়ে গেল রিচার্জ নেই। আজকে একটু বরের ফোন থেকে নেট নিচ্ছি, মানে বরের তো ওই 200 টাকা রিচার্জ করি, 1 জিবি না কত নেট দেয়, মাঝে মাঝে ওটা একটুখানি নিয়ে নিই। মানে পার ডে 1 জিবি না, ওটা মাসে 1 জিবি। তারপর ছেলের ফোন দিয়ে নেট নিয়ে করছি ভিডিও। আমার কি দিন আসলো বলো, আমি রিচার্জটাও করে উঠতে পারছি না, তো কি করা যাবে। চলো, এতেও আমি কিন্তু অনেকটাই খুশি। শুভ সন্ধ্যা সবাইকে জানিয়ে এখন শুরু করছি। ছেলে চলে গেছে পড়তে, আর হচ্ছে বর করলো চা, আমি খেলাম চা। চা খেয়ে রেডি হলাম, মা ফোন করলো, আমার মা কালকে ঘুরতে যাবে। বরকে লিখলাম এই যে মুদিখানা জিনিস, যেগুলো যতটা মনে রইলো মোটামুটি লিখে দিলাম। আর বর ওই যে বসে রয়েছে, চা খেয়েছে, আমি চা খেয়েছি। ছেলে চলে গেছে পড়তে, ছেলেরা জয়েন্টের পড়া আছে। আমার ফোনে নেই রিচার্জ, বরের সিমটা খুলে ছেলে দিয়ে গেল। বরের যে 1 জিবি করে রিচার্জ দেয় সেটাতে বললো মা ওটাতে তুমি লাইভ করো, তারপরে আমি আসি, তারপর দেখা যাবে। তো আমাকে বলছিল যে মা তোমাকে লাইভ তুমি রিচার্জ করো। সত্যি কথা বলতে এখন একটু টানাটানি যাচ্ছে, ভীষণ, একটু আধটু না, ভীষণ পরিমাণে টানাটানি যাচ্ছে, জানো তো। এখন একটু বুঝে শুনে পা ফেলতে হবে, বুঝে শুনে খরচা করতে হবে, অনেক চাপ হয়ে যাচ্ছে সংসারে। তো এই হচ্ছে ব্যাপার। আর দুপুরবেলা তোমাদের দেখাইনি কি রান্না করেছি, আর দুপুরবেলা তোমাদের সামনে আসিনি, অনেক কাছাকাছি করেছি, সব কিছু করেছি, তো শরীরটা ঠিক যত্নও দেয়নি, ভালো করে লাগেনি আর কি। আর অনেকটা দেরি হয়েছিল আজকে শুতে, অনেক কাজ ছিল, ভিডিও আজকে সকালে ভালো করে পোস্ট করতে পারিনি, দুপুরবেলা শুয়ে সব পোস্ট করেছি। ছেলে স্কুল গেছিলো বললাম, ও আসার পর পোস্ট করেছি। ওগুলো সব করতে করতে অনেকটা টাইম গেছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন গিয়ে লাইভে বসি, তারপরে কোনো কথা। বন্ধুরা হচ্ছে দেখো, বর ঘুমাচ্ছে দেখো কেমন করে, আর ছেলে এখানে পড়ছে। ছেলের পেয়ে গেছে খিদে, সন্ধ্যাবেলা কেক খেলো, তাও বলছে খিদে পেয়েছে, তো রুটি করতে যাবো। ছেলে দুপুরে ভাত খায়নি, স্কুলে খেয়েছে, তো রুটিও খাবে আবার ভাতও খাবে। দুপুরে তো হঠাৎ করে ছেলে চলে গেল, তাই বললাম ভাত খা, কিন্তু ঢেঁড়স দিয়ে তরকারিতে রুটি খেতে খুব ভালোবাসে। আজকে টিচার ডে, সেজন্য সবাইকে টিচার ডের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। আর আজকে সারাদিনে অনেক কাজ হলো, পুরানো চুড়িদারগুলো আজকে সেলাই করতে দিলাম, আইব্রো করলাম। আর বর এখন নিয়ে এসে মুদিখানা জিনিস, তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা দ্বারা। তো মুদিখানা জিনিস এসছে, তবে বেশি কিছু আসেনি, কেন এই সপ্তাহটা খুব চাপ আছে। এতটা চাপ আছে যে বলার কথা না। চাপটা থাকার কারণ হচ্ছে এই সপ্তাহ হচ্ছে মাসের প্রথম দিকে মাইনা দেওয়ার সবার ব্যাপার আছে, সবাইকে মাইনা দিতে হবে। এখন 10 দিন পড়ালেও মাইনা, আবার তোমার পুরো মাস পড়ালেও মাইনা, তো কি আর করা যাবে। তো ঝটপট করে রুটি করি, তো বেশি রুটি করব না, 5টা রুটি করব, বরের 4টে, ছেলের 1টা, ও না 6টা করবো, আমি 1টা। আমি 1 গাল ভাত আর 1টা রুটি খাই। এত মানে ভাত খেয়েছি তো রাতে, সেই জন্য একটু ভাত খেতে ইচ্ছে করে। আর হচ্ছে ওই যে বললাম, এখন আর ইউটিউব থেকে যদি ফেসবুকে একটু সময় দিতাম তাহলে মনে হয় কাজ করতাম।
বেকার বেকার ইউটিউবে এতদিন সময় দিলাম, প্রথম থেকে যদি ফেসবুকে সময় দিতাম তাহলে এতদিনে আমাদের জীবনটা একটু অন্যরকম হতো। এই হচ্ছে ব্যাপার, তো কী আর করা যাবে, কিছু করার নেই, যা ঘটে গেছে পিছনের কথা সেটা বলে আর কিছু করা যাবে না। এই দেখো সব তরকারি এখানে ঢাকা, মাছ তরকারি, আর এখানে রয়েছে পেঁপে সেদ্ধও রয়েছে ছেলের জন্যে। তো চলো আটাটা মাখি, আটাটা নিয়ে নিয়েছি, ছেলের খুব খিদে পেয়ে গেছে। তোরা এই দেখো ছেলে মশারি খাটিয়েছিল, আর সত্যি কথা বলতে বর তো টেবিল ফ্যান তুলে দিয়েছে, কিন্তু আজ এত গরম দেখছি মশারির ভিতরেও মারাত্মক গরম লাগছে, শোয়া যাবে না, প্রচুর গরম লাগছে, একটু হাওয়া ঢুকছে না। আবার মশারিটা খুলে দেওয়া হলো, বর ওই যে ধূপকাঠি ধরিয়ে দেবে, বর বললো তাহলে ধূপকাঠি ধরিয়ে দেবো না, ধূপকাঠি ধরিয়ে দাও। মানে যদি একটু রাতে, এক তো আমার এখন ঘুম আসে না, আমার ছেলে জানে, তো যদি যেটুকু ঘুম আসে সেটুকু না ঘুমাতে পারি তাহলে কি করে হবে বলো। সেই জন্য মশারি খাটিয়ে আবার মশারি খুলে নিলাম। আর এখানে এই যে মলম, ওষুধ লাগাবো, ওষুধ না লাগিয়ে তো শুতে পারবো না। বর তুলবো ওই যে সাইকেল, বর ভাবনা চিন্তা করছে। তো চলো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ, তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এই জন্যে তোমরা এবার পাশে থেকো যেন আগামী দিন আমাদের সুন্দর হয়। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড।